তোতাকে ভালোবাসে আসমান রূপকে জানিয়ে দিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় তোতা মাঝে মধ্যে ভাবতে থাকে আসমানের কথা, কিন্তু চেষ্টা করছে আসমানকে যতটা ভুলে থাকা যায়। আর এর মধ্যেই আসমান তো দাঁড়িয়ে আছে, তখনই চলে এসেছে রূপ আর দর্শনা। রূপ আর দর্শনাকে দেখে আসমান বলে, কি ব্যাপার আপনারা? আসমানের কথা শুনে দর্শনা তখন বলে, তোমার সাথে কথা বলতে এলাম। আসলে তোমার সাথে অনেক কথাই রয়েছে, যেগুলো না বললেই নয়। আসমান বলে, আমার সাথে? কি ব্যাপার বলুন তো? আমাকে তো আগের দিন চিনতেই পারলেন না ঠিক করে, আর এখন বলছেন আমার সাথেই কথা বলতে এসেছেন। তা কি কথা আছে বলুন, আপনার কথা তো শুনতে হবে। রূপ তখন বলে, দেখো, আমি কিন্তু তোতাকে এখনো ভুলতে পারছি না। আমি শুধুমাত্র তোতাকেই ভালোবাসি। আর তখনই দর্শনা বলে, আমার ছেলে এতটাই ভালোবাসে তোতাকে যে অন্য কারোর সাথে ও বিয়ে করতে পারছে না। আর তার থেকেও বড় কথা, তোতাকে ও নিজের স্ত্রী বলেই তো মেনে নিয়েছিল একটা সময়, আর এখনও ও তোতাকেই বিয়ে করতে চায়। ওর বিদেশের চাকরিটাও ওখানেই পড়ে রয়েছে। তাই বলছি যে তুমি যদি তোতার জীবন থেকে সরে যাও তাহলে খুব ভালো হয়। আমি জানি তোতা আর তোমার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু তুমি যদি তোতাকে ছেড়ে দাও তাহলে নিশ্চয়ই তোতা আমার ছেলেকেই বিয়ে করবে। আসমান বলে, আচ্ছা এই সমস্ত কথা আমাকে বলতে এসেছেন কেন বলুন তো? তোতাকে বলুন গিয়ে। কে বলেছে ওর সাথে আমার সম্পর্ক আছে? আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। আপনি আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। তখনই ভাবতে থাকে আসমান যে শেষ পর্যন্ত ভালোবাসাকে বিক্রি করে দিতে হবে এনাদের কাছে। তখন রূপ বলে, কত টাকা চাও বলো, কত টাকা চাও? শুধু মুখ ফুটে বলো, 10 লাখ, 15 লাখ, 20 লাখ? তখনই আসমান বলে, তোতার দাম তাহলে 10 লাখ থেকে 20 লাখের মধ্যে উঠল? কিন্তু আমি তো যা জানি তোতার দাম আরও অনেক বেশি, এক কথায় অমূল্য বলতে গেলে। তখনই রূপ বলে, বেশি ভনিতা না করে শুধু বলো কত টাকা লাগবে। সেটা বলতে পারছো না? আসমান তখন বলে, আচ্ছা কত টাকা লাগবে তাই তো? আর আমি যদি বলি যে আমি টাকায় বিক্রি হই না আর আমার ভালোবাসাকেও বিক্রি করি না, তাহলে কি বলবে? দর্শনা তখন বলে, দেখো, রূপ তো তোমার নিজেরই ভাই, বলো, তোমার মায়ের পেটেরই ভাই, তাহলে তুমি ওর সাথে এতটা অন্যায় করতে পারবে বলো? তোমার খারাপ লাগবে না? আসলে আমি আমার ছেলেকে খুব ভালোবাসি। আসমান বলে, আর আমি তো বানের জলে ভেসে এসেছি তাই না? কি বলবো, আর সত্যি খারাপও লাগে। তবে চিন্তা করবেন না, আশা করি আপনার ছেলে আপনার কথা রাখবে। এরপরেই আসমান তখন বলে, আমি তাহলে আসি। দর্শনা বলে, এই দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? কথা তো সেভাবে হলোই না, তুমি আমাকে বলো। কিন্তু হ্যাঁ, টাকা নেওয়ার আগে কিন্তু তোমাকে লিখে দিতে হবে তুমি তোতা বা তোতার ফ্যামিলির কারুর আশেপাশে আসবে না। বলো, তুমি কি এই শর্তে রাজি? আসমান বলে, আমি কোনো শর্তেই রাজি না। আমার বাবা অনেক খেটে কষ্ট করে একটু একটু করে আমাকে মানুষ করেছে, আর যাই করুক না কেন আমাকে অমানুষটা করতে পারেনি। তাই আমি আমার ভালোবাসাকে বিক্রি করতেও পারবো না, আমি নিজেকেও বিক্রি করতে পারবো না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আর আপনি এসেছেন এক ছেলের কাছে আর এক ছেলের হয়ে বলতে, মানে আপনি আপনার আরেক ছেলেকে চাইলে মেরেও দিতে পারেন এই ছেলের জন্য, তাই তো? খুব ভালো কথা। আপনি যদি আমার কথা না ভাবেন, আমি বা আপনার কথা কেন ভাবতে যাব বলুন তো? আশা করি এটা ঠিক না, তাই না? আপনি নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছেন আমি কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলছি। তখন আর দর্শনা কিছু বলতে পারে না। রূপ তখন বলে, তাহলে তুমি তোতাকে ছাড়বে না তাই তো? আসমান বলে, আমি তোতাকে ধরেও রাখিনি, তুমি চাইলে নিয়ে নিতেই পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এটুকু বলতে পারি আমি আমার ভালোবাসাকে বিক্রি করি না। কথাটা শোনার পরেই রূপ বুঝতে পারে আসমানের কাছ থেকে তোতাকে নেওয়া এতটাও বেশি সহজ না। এরপর আসমান চলে যায়, দর্শনা আর রূপও অন্য কথা ভাবতে থাকে। অন্যদিকে সকাল হতেই তখনই আহ, দেখা যায় টিটুকে দই চিড়ে মাখা খাওয়াতে থাকে কোজাগরি। এরপরেই কোজাগরি বলে, ভালো করে খেয়ে নে বাবা, এরপর কিন্তু আর ওই শরবত টরবত ছাড়া ভাত খেতে পারবি না, মনে থাকে যেন। তখনই বলতে থাকে অপরাজিতা, না না টিটু, তুমি খাও না, তোমাকে ওই সমস্ত খাবার আমি সাপ্লাই করে দেব, তোমার কোনো চিন্তা করার কারণ নেই। তখনই কোজাগরি বলে, একটা দিন ভাত না খেলে কী বা হবে? জীবনে তো মানুষ একবারই বিয়ে করে, আর এত কিছু সব আয়োজন হচ্ছে, নিয়মকানুন মানা হবে না, সেটা কি করে সম্ভব? মেয়েটার কথাও তো ভাবতে হবে। অপরাজিতা বলে, তুমি কি করে জানলে মেয়েটাও ভাত খাবে না? তখনই কোজাগরি বলে, আমি খোকোকে অনেক দিন থেকেই চিনি আর জানি ও কি করতে পারে আর পারে না। তখনই অনুশ্রী বলে, হ্যাঁ গো অপরাজিতা দি, ওই মেয়ে আমাদের প্রচুর নিয়ম মানে, আমরা জানি ও কখনোই ভাত খাবে না। আর টিটু, একটাই তো দিন, অসুবিধা কোথায়? টিটু বলে, খোকো যদি মানে তো মানুক, আমি মানতে পারবো না।
আমার পক্ষে মানা অসম্ভব একটা ব্যাপার। কোজাগরি বলে, না না, তেমনটা বললে তো হবে না। তুমি জল শরবত এই সমস্ত খেও, কিন্তু ভাতটা আজকের দিনে খেও না। এই যে দেখো না, কত আয়োজন, লোকজন পুরো গম গম করছে, কত ভালো একটা দিন বলো তো আজকে। দই চিড়ে খাইয়ে দিচ্ছি, এরপরে জল সইতে যাব, সবাই নাচ গান শুরু হবে, করবে, কত মজা হবে। আর তখনই টিটু আপত্তি জানায় আর বলে, মা, এমনিতেই তোমার ওই হোটেল খোলা নিয়ে ওই খোকোদের বাড়ির অনেক আত্মীয় স্বজনই কেমন যেন করছে। এখন যদি তুমি নাচ গান করো তাহলে তো আর দেখতে হচ্ছে না, তাই না? বলছিলাম তুমি অন্তত নাচ গানটা করো না, তাহলে কি ভাববে যে খোকোর শাশুড়ি মা আগে থেকে নাচ গান শুরু করে দিয়েছে। আর তখনই কোজাগরি এটাতেই প্রতিবাদ জানায়, বলে, টিটু, আমার ছেলের বিয়েতে আমি নাচবো কি গান করব সেটা খোকোদের বাড়ির আত্মীয়র থেকে নিশ্চয়ই আমি শিখবো না। আর খোকোদের বাড়ির আত্মীয়র কথা বলছো, খোকোদের বাড়ির আত্মীয়রা খোকোদের বাড়ির বিপদের দিনেই পাশে থাকে না। নেহাত এখন বিয়ে বলে এসেছে, না হলে তাদের মুখও দেখা যেত না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। টিটু তখন বলে, মা, সব সময় না এত জেদ খাটে না। তোমাকে যখন বলছি নিশ্চয়ই কোনো কারণ আছে, তুমি না আমার কোনো কথাই শুনতে চাও না। এরপরেই তখনই তোতা মুখ খোলে আর বলে, দাদা ভাই, তুই এত চিন্তা করছিস কেন? মা আজকের দিনটাতে আনন্দ করবে, এটাই তো একটা স্বাভাবিক ব্যাপার। আজকে তুই মাকে বারণ করার কে? মার আনন্দে বাধা, মাকে নিয়ে এত বাধা। তাহলে তুই বলেই দিতে পারতিস মা এই বিয়েতে থাকতোই না। এরপরেই তখনই বলে টিটু, বাহ, আজকাল এখন আমাকে তোতার কাছ থেকে শিখতে হবে আমি কি বলবো আর কি বলবো না। ঠাম্মি তখন বলে, ও টিটু দাদু ভাই, তুমি এ সমস্ত নিয়ে ভেবো না, নাও এখন বেশি বেশি করে খেয়ে নাও তো দেখি, দেখবে খিদেই পাবে না, আর সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে কাটবে যে তুমি খাওয়ার কথা মনেও আনতে পারবে না। নাও এখন এই দই চিড়েটা ভালোভাবে খেয়ে নাও। বাড়ির সবাই মিলেই খুব মজা করবে বলে ঠিক করেছে, কিন্তু টিটু যেন কোজাগুড়িকে কোথাও একটা হাত পা বেঁধে দিচ্ছে যে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। তাই কোজাগুড়ির মনটা ভীষণই খারাপ। এরপরে আত্মীয় স্বজনরা বলে, কোজাগরিদির বড় ছেলে বিয়ে বলে কথা, তা কোজাগরিদি নাচবে না সেটা হতে পারে বলতো টিটু? আর তাছাড়া আজকের দিনেই তো যত নাচ গান মজা হই হুল্লোড় করে। বিয়ে তো জীবনে একবারই হয় এত বড় অনুষ্ঠান করে, তাই প্রথমবারের জানি অনেক সম্পর্ক ভেঙেও যায়, কিন্তু সেটা আলাদা ব্যাপার। তুই এই যে বিয়ে করছিস, আজকে কত বড় আনন্দের দিন বলতো, তাই দয়া করে এমনটা করিস না যেটাই তোর মায়ের মনটা খারাপ হয়। অপরাজিতা বলে, সত্যি টিটু, তুমি কিন্তু এ সমস্ত নিয়ে ভেবো না, খুব মজা হবে আজকে তোমার বিয়েতে। হই হুল্লোড়, চারিদিকে গান বাজনা সানাই, আমারও কিন্তু বেশ ভালো লাগছে। অনুশ্রী তখন বলে, সত্যি তো, আজ তো অনেক বড় একটা খুশির দিন। আজ আমাদের বাড়ির ছেলের বিয়ে বলে কথা, তাই না? জানি তোতাটার বিয়ে হলে আমাদের সবারই খুব কষ্ট লাগবে, তখন আরেক রকমের অভিজ্ঞতা হবে আর কি। এর মধ্যেই তোতা মনে মনে ভাবে, যাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, যার হাত দুটো ধরতে চেয়েছিলাম, সেই তো আমাকে দূরে ঠেলে দিল। তাকে ছেড়ে আমি অন্য কারোর কথা ভাববো কি করে? অন্য কাউকে তো আমি আর ভালোবাসতে পারবো না। আমার কপালে সত্যিই কি ভালোবাসা লেখা নেই?